भारतीय रेलवे में नौकरी दिलाने के नाम पर लगभग 30 लाख रुपए की ठगी करने के आरोप में पुलिस ने एक व्यक्ति को गिरफ्तार किया है। ठगी की शिकायत मिलने के बाद पुलिस ने इस मामले की जांच शुरू की और गुप्त सूचना के आधार पर शनिवार की रात दुर्गापुर थाने की पुलिस ने फरीदपुर इलाके से दीपक दास को गिरफ्तार कर लिया, जबकि पुलिस इस मामले में मुख्य आरोपी की तलाश कर रही है। रविवार को आरोपी दीपक दास को दुर्गापुर महकमा अदालत में पेश किया गया, जहां से उसकी जमानत याचिका खारिज कर 10 दिनों के लिए पुलिस रिमांड पर भेज दिया गया। बताया जाता है कि रेलवे में नौकरी दिलाने के नाम पर ठगी के मामले को लेकर दुर्गापुर के फरीदपुर के निवासी दयामय दास, दीपक दास, सुनील कुमार माझी, अनिमेश माझी और दुर्गापुर के भिरिंगी इलाके के निवासी विधान कर्मकार के खिलाफ थाने में शिकायत दर्ज कराई गई है। आरोप है कि लगभग 1 साल पहले उन लोगों ने कथित तौर पर दुर्गापुर के अमराई ग्राम के निवासी सुजीत चटर्जी से 10 लाख रुपए, बेनाजेटी इलाके की निवासी नीलिमा 12.5 लाख रुपए और फरीदपुर के रहने वाले वरुण चटर्जी से 7.5 लाख रुपए लिए थे। ठगी के शिकार हुए लोगों का आरोप है कि उनसे कहा गया था कि परीक्षा पास करने के बाद उन्हें रेलवे में नौकरी दी जाएगी। पैसे लेने के कई महीने बीतने के बाद भी उन्हें रेलवे में नौकरी नहीं मिली। नौकरी नहीं मिलने पर उन्हें समझ में आया कि वे ठगी के शिकार हो चुके हैं। अंत में ठगी के शिकार हुए लोगों ने दुर्गापुर थाना में लिखित शिकायत दर्ज कराई। इस मामले को लेकर ठगी की शिकार बनी नीलिमा क्या कुछ कहना है, आइए सुनते हैं। এখানে দয়াময় দাস বলে একজন ব্যক্তি আছেন আর অনিমেষ মাঝি, তার সাথে আরও ওদের লোক আছে, বিধান কর্মকার, দীপক দাস ওনার ভাই, অনিমেষ মাঝির বাবা সুনীল মাঝি, এরা সুনীল কুমার মাঝি, ওনার বাড়ি হচ্ছে আপনার ওই রাজমহল রোডের ওখানে সেবিকা স্টোর্সের কাছে। তো ওনারা হচ্ছে আমাদের খুব পরিচিতর মধ্যে। তো তারপরে হচ্ছে ইস্কন দীক্ষিত। তো গলায় মালা পরে ওনারা বলছেন যে আমাদেরকে বিশ্বাস জুগিয়েছিলেন আর কি, যে চাকরি বাকরি হবে, যেটা সমস্ত কিছু সিস্টেমেটিক হবে, এক্সাম হবে, সব কিছু রেলের চাকরি। তো এই করে আমরা অনেকগুলি টাকা দিয়েছি, প্রায় আমার কাছে 12.5 লাখ নিয়েছেন, ওনার কাছে নিয়েছেন প্রায় 9 লাখ 10 লাখ টাকার মতো, আর বরুণ বাবুর কাছেও নিয়েছে আমরা 7.5 লাখ টাকার মতো। তো এখানে আমাদের বরুণ বাবুই হচ্ছে কোর্টের অ্যাকিউজড পার্সন, মানে উনি অ্যাকিউজড পার্সন মানে কমপ্লাইনার আর কি। আমাদেরকে পুলিশ কম্বাইন করে কেস করেছে। তো আজকে একজনকে ধরেছে, ওনার ভাইকে। তো কি নাম যাকে ধরেছে? দীপক দাস। তো বাকি এখনো কাউকে ধরতে পারেনি, ওরা বাইরে আছে। তার মধ্যে সুনীল বাবু আছেন, আপনার বাড়িতেই আছে, ওনাকে বলছে বয়স্ক মানুষ, ওই জন্য, কিন্তু উনি তো জড়িত আছেন। আজ ওনাকে যদি না ইয়ে করেন, জেরা করেন, তো ওনার তো ছেলের খবর পাওয়া যাচ্ছে না। वहीं दूसरी तरफ ठगी के शिकार हुए सुजीत चटर्जी ने कहा कि जिन लोगों ने रेलवे में नौकरी के नाम पर उनसे ठगी की है वे उनके पुराने परिचित थे। उसी जान पहचान का फायदा उठाकर उन्होंने उनके बेटों को नौकरी दिलाने के नाम पर मोटी रकम ली थी। ঘটনাটা হয়েছিল মানে এখানে যে ফরিদপুরের বাসিন্দা যে ওই দয়াময় দাস, ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর উনি বলেন, হ্যাঁ, ইস্কনের ওই মায়াপুর মন্দির টন্দির যাওয়া আসা করেছিলাম ওনার সঙ্গে, সেই সূত্রে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। আর ওদের সঙ্গে যারা যারা ছিল তারা বলেছিল উনি খুব ভালো লোক, হ্যাঁ, রেলের চাকরি বাকরি উনি করে দিচ্ছেন, হ্যাঁ, পয়সা টয়সা নিয়ে। আমরা ভাবলাম যে হ্যাঁ, যখন মালা টালা পরে রয়েছে, তারপরে যখন ইস্কনের একজন ভক্ত, হ্যাঁ, ওইভাবে আমাদেরকে প্রভাবিত করেছিল। তো আমরা সেই সূত্র ধরেই আমরা প্রায় এক বছর হয়ে গেল। 1 বছর ধরে টাকা পয়সা আমি তো ওনাকে অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করেছি। কত টাকা? হ্যাঁ, আর অফলাইনের মাধ্যমে প্রায় 10 লাখ টাকা আমার খরচা হয়ে গেছে, অনলাইন অফলাইন মিলিয়ে। হ্যাঁ, তো তারপরে আমরা যখন দেখলাম যে না, আমাদের চাকরি আর হবে না, এটা আমাদেরকে ফেক করেছে, হ্যাঁ, প্রতারিত করছে। হ্যাঁ, পেপারগুলো আমাদেরকে দিয়েছিল, পেপারগুলোর মধ্যে কোনো ইয়ে নেই, সব ফেকই পেপার। তারপরে আমরা যে আইনের আশ্রয় নিই, আইনে আমরা 3 জন মিলেই আমরা এফআইআর করেছি। হ্যাঁ, নীলিমা পাল, আমাদের বরুণ চ্যাটার্জি, আমার নাম সুজিত চ্যাটার্জি। তো আমরা এফআইআর করার পর 3 জনকে চাকরি করে দেবো বলেছিল। হ্যাঁ, আমাদের ছেলেদের জন্য। আচ্ছা। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज।
JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।